সমুদ্রের বুক ছিঁড়ে ৩টা স্পিডবোট তীব্র গতিতে ছুটে যাচ্ছে। ঢেউ কেটে সামনে এগোচ্ছে বোটগুলো, আর প্রতিটা বোটের উপর বসে আছে ইরানের স্পেশাল মেরিন কমান্ডো। সবার চোখ একই দিকে, দূরে থাকা বিশাল একটি জাহাজ। কন্ট্রোল রুম থেকে পরিষ্কার নির্দেশ এসেছে, যেভাবেই হোক জাহাজটাকে আটকাতে হবে। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রতি সেকেন্ডে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কিন্তু এই নাটকীয় ঘটনার শুরুটা হয়েছিল এর প্রায় 2 ঘন্টা আগে। সকাল 9টা, ইরানের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ পোর্ট। জাহাজ আসছে যাচ্ছে, কার্গো আনলোড হচ্ছে, কিছু জাহাজ আবার সমুদ্রের দিকে রওনা দিচ্ছে। বন্দর কর্তৃপক্ষের কাছে সবকিছুই ছিল স্বাভাবিক। কেউ ভাবতেও পারেনি কয়েক ঘন্টার মধ্যেই এই এলাকা আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। হঠাৎ করেই রাডার কন্ট্রোল রুমে একটি অচেনা সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটি মাছ ধরা নৌকা ধীরে ধীরে পোর্টের দিকে এগিয়ে আসছে। প্রথমে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, মাছ ধরা নৌকা তো প্রায়ই দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পর একজন অভিজ্ঞ রাডার অফিসারের মাথায় প্রশ্ন আসে, এই পোর্ট এলাকায় মাছ ধরা নিষিদ্ধ, তাহলে এই ট্রলার এখানে কি করছে? নৌকাটার অবস্থান তখন পোর্ট থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। খুব কাছেও না, আবার খুব দূরেও না। এত দূরত্ব থেকে সরাসরি সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন। সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক তখনই রাডার স্ক্রিনে আরেকটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ে। আকাশে প্রায় একই জায়গায় প্রায় 3 কিলোমিটার উচ্চতায় 2টা ছোট ড্রোন উঠছে। প্রথম দেখায় এগুলো খেলনা ড্রোনের মতোই মনে হচ্ছিল, কিন্তু সমুদ্রের মাঝখানে সামরিকভাবে গুরুত্বপূর্ণ পোর্টের কাছে কে এই খেলনা ড্রোন উড়াবে? এই প্রশ্নটাই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। রাডার অফিসার বুঝে যান ব্যাপারটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সঙ্গে সঙ্গে বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত আসে, আকাশে যুদ্ধ বিমান পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে সঙ্গে সঙ্গে 2টা মাল্টিরোল ফাইটার জেট উড়ে যায়। এগুলো ছিল ইরানের বিখ্যাত F-14 টমক্যাট। এই যুদ্ধবিমানগুলো একসময় আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটগুলোর একটি ছিল। বহু বছর আগেই ইরান এগুলো তাদের কাছ থেকে কিনে নিয়েছিল। F-4 টমক্যাট মূলত সব থেকে বেশি দূরত্বে গিয়ে যুদ্ধ করে আবার ফিরে আসার জন্য তৈরি করা হয়েছে। এই জেট ঘণ্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উঠতে পারে, একসাথে কয়েক টন ওজনের মিসাইল বহন করতে সক্ষম। এর সবচেয়ে বড় শক্তি হল শক্তিশালী রাডার সিস্টেম, যা 117 কিলোমিটার দূর থেকে একাধিক টার্গেট শনাক্ত করতে পারত। এই দুটো যুদ্ধবিমান পোর্ট এলাকা থেকে উড়াল দিয়ে মাত্র 2 মিনিটেরও কম সময়ে সন্দেহজনক এলাকায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে, তাতে তারা নিজেরাও কিছুটা হতবাক হয়ে পড়ে। যেখানে খেলনা ড্রোন থাকার কথা, সেখানে আসলে টহল দিচ্ছে দুটো আধুনিক F-6 ফাইটার জেট। সমস্যাটা হলো এই F-6গুলো কোন দেশের সেটা বোঝার কোনো স্পষ্ট উপায় নেই। কারণ F-6 যুদ্ধবিমান আমেরিকার তৈরি হলেও পৃথিবীর অনেক দেশই এই জেট সেট ব্যবহার করে। ইরানের F-14 যুদ্ধবিমান যখন কাছে আসে, তখন দেখা যায় F-6 যুদ্ধবিমানগুলো খুব একটা পাত্তা দিচ্ছে না। এর প্রধান কারণ হলো প্রযুক্তিগত দিক থেকে F-6 কিছু ক্ষেত্রেই ইরানের পুরনো F-4-এর চেয়ে এগিয়ে। তাই ইরানের যুদ্ধবিমানগুলো কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু এখানেই ঘটনা শেষ হয়নি। ইরানের হেডকোয়ার্টার খুব ভালো করেই জানে নিজেদের আকাশসীমার ভেতরে অচেনা যুদ্ধবিমান থাকা কোনোভাবেই নিরাপদ নয়। তাই তারা বাধ্য হয়ে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল প্রযুক্তির অধিকারী দেশগুলোর একটি। বিশেষ করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়। কিছুক্ষণের মধ্যেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম F-6 যুদ্ধবিমান দুটোকে টার্গেট লক করে ফেলে। এরপরই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে দুটো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ছিল উচ্চ গতির সারফেস টু এয়ার মিসাইল। এগুলোর সর্বোচ্চ গতি শব্দের কয়েক গুণ বেশি হতে পারে, এবং এগুলো 150 কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেটকে নির্ভুল হিট করতে পারে। অন্যদিকে F-6 যুদ্ধবিমানে থাকা আধুনিক রাডার সিস্টেম প্রায় 40 কিলোমিটার দূর থেকেই শত্রু মিসাইল বা যুদ্ধবিমান শনাক্ত করতে পারে। ইরানের মিসাইল লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই F-6 পাইলট শতা বুঝতে পারে। এক মুহূর্ত দেরি না করে তারা আন্তর্জাতিক আকাশসীমার দিকে দ্রুত সরে যেতে শুরু করে। ইরানের মিসাইলগুলো টার্গেট লক করে কিছু দূর পর্যন্ত পিছু নেয়। এদিকে সমুদ্রে থাকা সন্দেহজনক যুদ্ধ জাহাজও বুঝে যায় পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই। তাই জাহাজটি সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে ছুটতে শুরু করে। সমস্যা হলো ওই মুহূর্তে ইরানের পোর্টে কোনো বড় যুদ্ধজাহাজ কাছাকাছি ছিল না, সময়ও খুব কম। তাই শেষ ভরসা হিসেবে কয়েকটি দ্রুতগতির স্পিড বোট পাঠানো হয়। সেই বোটগুলোতেই ছিল স্পেশাল মেরিন কমান্ডোরা। তারা জানতো দূরত্ব বেশি নয়, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তাহলে জাহাজটাকে থামানো সম্ভব। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমার বাইরে চলে যায়। এই পুরো ঘটনায় ইরান খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছে। তারা চাইলে সহজেই আরও কঠোর ব্যবস্থা নিতে পারত। তাদের কাছে কামিকাজি ড্রোন আছে, দীর্ঘপাল্লার মিসাইল আছে, আধুনিক নৌ আক্রমণ সক্ষমতাও আছে, কিন্তু তারা তা করেনি।
এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে বলা হয়, পরবর্তীতে যদি কোনো যুদ্ধজাহাজ বা কোনো যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করে তাহলে তারা আর এক মুহূর্ত ছাড় দেবে না। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচার হলেও যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান কোন দেশের সেটা কোনো দেশ স্বীকার করেনি। আশা করি ভিডিওটি সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।